ওইটা হচ্ছে আমার বাসার জানালা। এই জানালা দিয়ে মার্কেট দেখা যায়, নিচেই সব কিছু দেখা যায়, লোকজন দেখা যায়। ওইখানে পেরিল দাঁড়ায় দাঁড়ায় সবসময় লোকজন দেখে। জায়গাটা খুব সুন্দর। এখানে আমি গরুর মাংস, গরুর কলিজা, ফ্যাপসা এগুলো ভিজাই রাখছি। এখানে প্রায় 2.5 কেজি পরিমাণের মাংস কলিজা আছে। এগুলো আমি বিকালে রান্না করব। এখন দুপুর, এখন ভিজাই রাখছি। আর এই বেগুন ভাজি করব। বেগুনটা কিন্তু খুব বড়, খুব সুন্দর লাগছে দেখতে। আমি নিজে গিয়ে নিচে থেকে কিনে নিয়ে আসছিলাম বেগুনটা 3 রিয়াল নিছিল। এইখানে আমি গরুর মাংস, গরুর কলিজা, ফ্যাপসা নিছি 2.5 কেজি পরিমাণের। এটা রান্না করব। এখানে আমি বেগুন ভাজি করব, জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখছি। এখানে মাংস বেরেস্তা ব্লেন্ড করে দেব, এর জন্য আমি রসুন আর পেঁয়াজ রাখছি। আর এখানে আমি শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, আদা এগুলো আমি সব এখন ব্লেন্ড করব। হালকা ছাঁচা করব, একদম ফিনিশ করব না। আজকে আমি একটু আস্তে আস্তে মশলা দিয়ে মাংসটা রান্না করব, এই জন্য হালকা ছাঁচা দেবো। এগুলো দিয়ে এখন আমি রান্না শুরু করব। এখন আমি এগুলাও দিয়ে দেব, গরম মশলা, আর দিয়ে দেব একটু জিরে, জিরে দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে ধনে গুঁড়া, পরে দেবো। এখানে মাংসের ভিতরে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব ধনে গুঁড়া, আর দিয়ে দেব হচ্ছে আমি যে মশলাগুলা এই যে হাফ ছাঁচা করছি ওগুলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখন আমি তেজপাতা, দারচিনি, আর এখন দিয়ে দেব রান্নার তেল, সূর্যমুখী। এটা ভাঙতে যায় হাতটা কেটে গেছে, এই যে খুব ব্যথা লাগতেছে, ফুটো হয়ে গেছে। যাই হোক, এখন আমি মাখিয়ে নেব। মাংসটা মাখানো হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টা এইভাবে রেখে দেব। এই তো মাংসগুলা উঠাই দিলাম, এখন আমি জালটা জ্বালাই দেব। একটু ধোয়া উঠছে, এভাবে থাক। মাংসের ভিতর আমি এই কয় টুকরা আলু দেব। যে আলুটা এখন ধুয়ে লবণ হলুদ মাখাই আমি এটা বেরেস্তা ভাজার সময় আলুটা ভেজে উঠাই রাখবো। এইখানে বেরেস্তাটা উঠাই দিচ্ছি ভাজি। আর এখানে মাংসে প্রচুর পানি গলছে, কতগুলা পানি গলছে, এর ভিতরে প্রচুর পানি গলছে। একটুও পানি দেওয়া হয়নি এখনো, পানি আরও পরে দেবো। এই পানিটা টেনে গেলে এখানে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আর এখানে আলুতে লবণ হলুদ মাখায় রাখছে, ওইটাও একটু ভেজে নেব। বেরেস্তাটা উঠাই, এখানে বেরেস্তাটা উঠাই নিচ্ছি ভেজে। আলুটা ভাজতেছি, আলুটা আমি ভেজেই মাংসের ভিতর দেবো। মাত্র মাংসের গায়ে পানি টানলো, আর এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পানি। এই পানিটা টেনে আসলে আমার মাংসটা রান্নাও হয়ে যাবে। এইখানকার মরিচে এক বিন্দু কোনো কালার নাই, দেখছো কতগুলো মরিচ দিচ্ছি, তারপরেও মনে হচ্ছে কালো কালো, মনে হচ্ছে কাঁচা মরিচের মাংস রান্না। মরিচগুলো হলো টালা থাকে, এই জন্য কালার হয় না, একদম বাজে কালার আসে।
মাংস রান্নার। সেটা হয়ে আসছে প্রায়, আর একটু টানাবো, এরপর নামাই নেব। একদম কালো কালার, কোনো কালারই আসে না এখানকার মাংসই, মরিচে আর কি। পেস্তাটাও আধা ভাঙ্গা করে নিয়েছি ব্লেন্ডারে, একদম করি নেই, ব্লেন্ড করে নাই, যেন একটু ছাবা ছাবা থাকে এরকম করছি। এখন বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে এখন আবার আমি নেড়ে দেবো। মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, এরপরে তোমাদের আবার দেখাবো। এই তো কেটে নিচ্ছি, এখন এগুলো আবার একটু কাচে নেব, সুন্দর করে কাচতে হবে। এই তো বেগুনগুলো উঠাই দিচ্ছি, এখন ভেজে নেব হঠাৎ করে। যে পেঁয়াজটা ভাজবো বেগুনে দেওয়ার জন্য। এদিকে পেরিলের বাবা ডিউটি থেকে আসার সময় পেরিলের পানি শেষ হয়ে গেছিল, পেরিলের জন্য পানি নিয়ে আসছে, আর নিয়ে আসছে দুধ। এখানে 2 লিটার দুধ আছে, আর আছে হচ্ছে শুকনা মরিচ নিয়ে আসছে প্রাণের 4 প্যাকেট, বাংলাদেশের মরিচ কিন্তু টালা।